বাবা ফোন করে বলল, মা রে, তোরে অনেক দিন হয় দেখি না, একটু আসবি এখানে। তখন আমি বললাম, বাবা তোমার জামাইয়ের অফিসে ছুটি নেই, আমি কিভাবে আসব। এই কথা শুনে বাবা করুণ সুরে বলল, ঠিক আছে, যখন ছুটি হয় তখন একটু এসে দেখে যা। গাছে কিছু পেয়ারা পেকে আছে, তোর জন্য রেখেছি, তুই তো খেতে অনেক ভালোবাসিস। তোর মা সেই কবে থেকে মোরগটা রেখে দিয়েছে তোর জন্যে, তুই আসলেই মোরগ পোলাও করব। দিন দিন শুকায় যাচ্ছে মোরগটা, তবুও তোর মা ওটাকে খেতে দিচ্ছে না। তোর মা বলে তুই এলে তখনই মোরগটাকে খেতে দেবে। বাবাকে বললাম, বাবা তোমার শরীর ভালো আছে তো? তখন বাবা বলল, হ্যাঁ রে মা, আমি ভালো আছি, তোর মা খুব একটা ভালো নেই, প্রেশারটা বেড়েছে। তখন আমি বললাম, মাকে বলো চিন্তা না করতে, আমি খুব তাড়াতাড়ি আসব। আমি বললাম, এখন ফোন রাখি বাবা। বাবার ফোনটা রেখে খুব কান্না করলাম। কতদিন হয় বাবা মাকে দেখি না। যখন ছোট ছিলাম বাবা রোজ পেয়ারা পেরে আমাকে খাওয়াতো, সব থেকে পাকা পেয়ারাটাই আমি পেতাম। ভাইয়া মাঝে মাঝে বলতো, তোমাদের ওই মেয়েই সব, আমি কিছু না। মা হেসে দিয়ে বলতো, ছি বাবা, হিংসা করতে নেই, ও যখন পরের বাড়িতে চলে যাবে তখন পাকা পেয়ারাটা তোর ভাগ্যেই থাক। ভাইয়া কেঁদে কেঁদে বলতো, আমি জানি তোমরা ওকেই বেশি ভালোবাসো। ভাইয়ার এই কথাটা শুনে বাবা মা মুখ চেপে চেপে হাসতো। ছোটবেলা থেকেই আমার মোরগ পোলাও ভীষণ পছন্দের। বাবা বাজারে গেলেই সব সময় খোঁজ করতো মোটা তাজা মোরগ কোথায় পাবো। কিনে এনেই বাবা আমাকে বলতো, এই দেখ মা, তোর জন্য কি এনেছি। তখন মাকে ডেকে বলতো, শোনো, আজ খুব ভালো করে মোরগ পোলাও রান্না করো, আমার মেয়েকে আমি পাশে বসিয়ে খাওয়াবো। বাবা আমাকে আর ভাইয়াকে নিজের হাতে খাওয়িয়ে দিত। 3 বেলায় মোরগ পোলাও চলতো। আমি ভাত খেতে চাইতাম না বলে বাবা বলতো, আমার পেটটা ভালো না, এ খাবার আমি খেতে পারবো না, ওদের দাও আমার ভাগেরটা। আজ অনেক দিন হয়ে গেল বাবা মাকে দেখি না, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। পৃথিবীতে কেন এত নিষ্ঠুর নিয়ম, বাবা মাকে ছেড়ে চলে আসতে হয়। আজ আমাদের বাসায়ও মোরগ পোলাও রান্না হচ্ছে। আমার স্বামী বড় একটা মোরগ নিয়ে এসেছে। মোরগটা এনে আমাকে বলল, আজ খুব ভালো করে মোরগ পোলাও রান্না করো, আমার 2জন মেহমান আসবে, রাতে সবাই একসাথে ডিনার করব। এই বলে অফিসে চলে গেল। আমি মোরগটাকে কেটে কুটে খুব ভালো করে রান্না করলাম, কিন্তু আমার মন রয়েছে সেই আগের দিনে। বাবা মায়ের মুখটা খুব মনে পড়তেছে। মা আমার জন্য হাতে পোষা মোরগ নিয়ে অপেক্ষা করতেছে পথ চেয়ে। দুপুরে খেতে গিয়েও খেতে পারলাম না, চোখ ভিজে যাচ্ছে বারবার। খাবার ওভাবে রেখেই উঠে গেলাম। রাতে আমার স্বামী আসলো বাসায়, এসেই আমাকে বলল, খাবার রেডি করো, আমি তাদের নিয়ে আসতেছি। খাবার রেডি করে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। এখনো ওর ছুটি পেতে 25 দিন বাকি। বাবা মাকে কবে দেখতে পাবো, চোখ থেকে অজান্তেই পানি গড়িয়ে পড়লো। এমন সময় পিছন থেকে কেউ আমার মাথায় হাত বুলালো। আমি চমকে উঠে পিছনে তাকিয়ে দেখলাম বাবা হাসি মুখে পিছনে দাঁড়িয়ে আছে, মাও পাশে দাঁড়িয়ে হাসছে। আমি তো অবাক হয়ে গেলাম, মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বাবা বলল, জামাই আমাদের আনতে গিয়েছিল, তুই নাকি লুকিয়ে লুকিয়ে কাঁদিস, বোকা মেয়ে একটা। আমরা ভালোই আছি। দূরে দাঁড়িয়ে আমার স্বামী হাসতেছে। ওর হাসি দেখে মনটা ভরে গেল। চোখের পানি মুছে বললাম, বাবা আমার ভীষণ খিদে লেগেছে, চলো আমাকে খাওয়িয়ে দিবে, তোমার হাতে কতদিন খাই না। বাবা মুখটা অন্যদিকে ঘুরিয়ে চোখের পানি মুছলো। আমি আবার কাঁদতে শুরু করলাম। এমন সময় আমার স্বামী বলল, এখন তো খেতে দাও, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আমি সবাইকে খেতে দিলাম। বাবা আমাকে মুখে তুলে খাওয়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে সেই ছোট্ট আমি। আমার প্লেট থেকে এক টুকরো মাংস বাবার মুখে দিতেই বাবা বলল, জানিস মা, আমি যখন ছোট ছিলাম তখন আমার মাও মাংসের টুকরাটা আমার মুখে তুলে দিত। আমি আমার মায়ের চেহারা আমি তোর মাঝে দেখতে পাই। তুই যে আমার মা, আমার জননী। একটা মেয়ে বিয়ের পরই বুঝতে পারে বাবা মাকে ছেড়ে থাকা কতটা কষ্টের।